দশকের পর দশক ধরে শুধুই প্রতিশ্রুতি মিললেও এখনও হয়ে ওঠেনি নদীর ওপর সেতু। তাই জলপন্ডার নদীর বুক সমান জলের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষের। এ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ভোট আসে ভোট যায়, ভোট শেষে রাজনৈতিক নেতাদের ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতিও ভেসে যায় জয়পন্ডার জলে। তালডাংরার পাঁচমুড়া এলাকার বাঁশকোপা, জুমরি, ডোমখুল্লা, আগুয়া সহ ফুলমতি গ্রাম পঞ্চায়েত ও মাসাতখাল সহ শিমলাপাল ব্লকের এলাকার সামান্য অংশের সহ অন্তত প্রায় 15টি গ্রামের মানুষ দুর্ভোগের শেষ নেই। জীবনের ঝুঁকি নিয়ে বর্ষার জলে ফুলে ফেপে ওঠা জয়পন্ডা নদী পেরিয়ে এপারে পাঁচমুড়া বাজারে আসতে হয়। স্থানীয় সূত্রে খবর, জয়পন্ডা নদীর ওপর বাঁশকোপা ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। বিগত বাম আমল থেকে বর্তমান মামাটি মানুষের সরকারের কাছে বারে বারে আবেদন জানানো হয়। জানা যায়, প্রশাসনিক উদ্যোগে এই সেতু তৈরির উদ্যোগ নেওয়া ও মাটি পরীক্ষার কাজ হলেও ওই পর্যন্তই। সেতু তৈরির কাজ এক চুলও এগোয়নি। এই অবস্থায় যেহেতু নদীর তীরবর্তী ওই গ্রামগুলির মানুষ রুটি রুজির টানে বাজার ঘাট, স্কুল, কলেজ এমনকি স্বাস্থ্য পরিষেবার জন্য বারে বারে নদীর এপারে পাঁচমুড়া বাজারে ছুটে আসতে হয়, সেই কারণে গণ উদ্যোগে একসময় কাঠের সেতু তৈরি হলেও জয়পন্ডার করাল গ্রাসে তা বিলীন হয়ে গেছে। ফলে প্রতিটি ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটলেও কাজের কাজ আর হয় না কোনো কালেই। সেই প্রাচীন প্রচলিত কথা, যার নদীর পাড়ে বাস তার চিন্তা 12 মাস। এ যেন অক্ষরে অক্ষরে পালন মিলে যাচ্ছে এই গ্রামগুলির মানুষের দৈনন্দিন জীবনে। বিজেপির বাঁকুড়া জেলার সম্পাদক দীপক কুমার দাসের দাবি, বাম থেকে তৃণমূল রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও কেউ কথা রাখেনি। বাঁশকোপা এলাকার মানুষ নদী সমস্যায় জর্জরিত। এবার তাদের দল ক্ষমতায় আসার পর সবার প্রথমে এই সেতু তৈরি করবে বলে তিনি দাবি করেন। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি, তারা কথা দিয়ে কথা রাখেন, ধীরে ধীরে সব হবে। একটি সেতু তৈরিতে বিপুল পরিমাণে টাকার প্রয়োজন হয়, তবে আগামী দিনে এই সেতুও তৈরি হবে বলে তিনি জানান। কেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পাঁচমুড়ায় বাজার, আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু আছে পাঁচমুড়ায়, ডাক্তার, জমি জায়গা সব তো নদীর পারে। কি করবো, জীবনে ঝুঁকি নেই, ছেলে মেয়ে ছিল সবাই, মেয়েরাও কলেজ যাচ্ছে জামা না যারা সাইকেল কাঁধে করে। কি করবে, কলেজ তো যেতে হবে, এদিক ঘুরতে গেলে 15 কিলোমিটার, ওদিক ঘুরতে গেলে 30 কিলোমিটার তালডাংরা। হ্যাঁ, কোনো উপায় নেই। আজকে তো কম জল, এর 7-8 জলে পেরে কলেজ যাবো, সব স্কুল যাবো, এই তো স্কুল পৌঁছে দিন। আপনারা গ্রামের উদ্যোগে একটা কাঠের ব্রিজ হ্যাঁ তৈরি করেছেন, অবশ্যই। সেটা কি হলো? জলে ভেঙে গেছে, আর পেরোনোর রাস্তা না নেই? আর কোনো বিকল্প রাস্তাই নেই জলের মাঝে ছাড়া। জলের মাঝে ছাড়া। কিন্তু এই সরকার কর্তৃপক্ষ বা না, প্রশাসনের তরফ কোনো কিছুই নেই, কোনো প্রশাসন সরকার কেউ নেই। এই সমস্যা আপনাদের কতদিনের? আজ 40 বছর সমস্যা, বাম আমল থেকে সমস্যা। বাম আমল পেরিয়ে গেছে, তারপর তৃণমূল আমল আইছে, এবার আবার কার আমল আছে। মানে সবাই কি আশ্বাস দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আশ্বাসই, ঘরে বসে তাকে আশ্বাস দিয়ে চলে যাবো। কারা? ঠাকুর তেনা এমএলএ এমপি সবাই আইছে, এখানে অরূপ চক্রবর্তী আইছে, আপনার শঙ্কুদা এসছে, সবাই এসছে, আসেন আবার কে, নদী স্পটে আইছে সবাই। দেখি বলেছে তারা? ব্রিজ হবে, এই ভোটটার আগেই হোক, ভোটটার আগেই হবে বলেছে, কোথাও কিছু নেই, এই ব্যাপার। আর ভোট এলে আশ্বাস হ্যাঁ, দিচ্ছে ব্যাস, নাকি? হ্যাঁ। আপনারা ব্রিজের আশ্বাস পান, হ্যাঁ, আর ভোট পেরিয়ে গেলে আর কে কোথাও নেই, কোনো খবরই নেই। আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই বলে তার জন্য আসতে হচ্ছে। এইভাবেই পার হন? এইরকম কেন পারবো, আমাকে সাহায্য করুন। তো এইভাবেই পেরিয়ে হ্যাঁ। আসেন প্রয়োজনে? হ্যাঁ, সকলে আসে নাকি? সবাই কিন্তু সেটার এতে তো জন্য আছে। জীবনহানিও ঘটতে পারে। হ্যাঁ, হতে পারে। সমস্যা মানে হ্যাঁ, সমস্যা। বেদম সমস্যা আমাদের। আচ্ছা। কতদিনের সমস্যা এটা? এটা দীর্ঘদিন আমরা দেখে আসছি। আমাদের যতদিন আমরা এখানে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, এখানেই আমরা এখান থেকে দেখে আসছি, এরকমই আমাদের কষ্ট। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দীর্ঘ কি নাম আপনার? অর্চনা রায়। বাধ্য, রাস্তা নাই তো, তাছাড়া রাস্তা নাই তো আমরা তো খেতে হবে কতটি। নদীর এপারেই সমস্ত কিছু নাকি? হ্যাঁ, সব ব্যাপারে বাজার পাঁচমুড়া, মানে সেখানে হাসপাতাল, বাজার। হাসপাতাল তাহলে ওটা ঘুরে ঘুরে যেতে হবে 20 কিলোমিটার। মানে এখানে প্রচুর সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ,
একটা কাঠের সেতু ছিল, সেটা কি অবস্থা? কাটা সেতুটা ভেঙে গেছে, বন্যাতে নিয়ে চলে গেছে ভাসিয়ে। এখন কিভাবে যাত্রা? ব্রিজ নেই তো স্যার, এখানে কি করে যাব আমরা? ব্রিজ তো নেই। তা আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে জীবনের তাগিদে বাঁচার জন্য আমাদের পাঁচমুড়া তো যেতেই হয়, বাজার যেতে হয়, সেই সমস্ত রুগী টুগি এ সমস্ত, তার জীবনের ঝুঁকি নিয়ে পেরোতে হবে আমাদের। মানে এই যে কাঠের সেতু ছিল আপনাদের গ্রামের উদ্যোগে করা হয়েছিল, হ্যাঁ। সেটা কি বন্যায় ভাসিয়ে চলে গেছে? হ্যাঁ, যেটা কাঠের সেতুটা বড় উপকার হচ্ছিল স্যার, মেয়ে ছেলেদের থেকে কোর্স করে যে যাচ্ছিল, এবং প্রাইভেট আছে মেয়ে ছেলেদের। আমাদের পাঁচমুড়া এখানে ভালো শিক্ষকও সেরকম নেই, তার জন্য পাঁচমুড়া তালডাঙ্গা যায় মেয়ে ছেলেরা তারা তাদের 4-5 দিন বন্ধ হলো প্রাইভেট। আর মোটামুটি এখন এটা নিয়ে বাবা এসে সাইকেলটা পার করে দিয়ে যাচ্ছে কাঁধে করে সাইকেল নিয়ে বেরোতে? কাজে করে সাইকেল নিয়ে বেরোচ্ছে স্কুল ছাত্র থেকে গ্রামবাসী সবাই? গ্রামের সকলে। তাতে কোনো উপায় নেই তো, আপনি এই জলে কি করে পার করবেন, এক কমে জলে? মানে এটা তো প্রাণ সংশয়ের একটা ভয় আছে। সবসময় ভয় আছে, প্রাণ সংশয় সবসময় ভয় আছে। পেরাতে হচ্ছে আমরা বাধ্য, করার কিছু না। আচ্ছা, এই যে আপনাদের তো একটা কাঠের সেতু ছিল, হ্যাঁ, কিন্তু ওইটা ছাড়িয়ে পালিয়ে গেছে। বন্যায়? মানে এখন আর কোনো বিকল্প রাস্তা নেই? না, আর যাবার কোনো রাস্তা নাই। এই নদীর বুকে জলের মধ্যে দিয়ে পার হচ্ছেন? হ্যাঁ, আমরা এই জলের মধ্যে আমরা পার হয়ে যেতে হচ্ছে, কোনো উপায় নেই। হ্যাঁ, মেয়া ছেলেদের সবাইকারই কষ্ট হচ্ছে। এই সমস্যা কতদিনের? এরা বহুদিন আমরা জ্ঞান থেকে দেখছি আর কি। বলছি আপনারা এটা কোনো রকম ভাবে প্রশাসনিক ভাবে আশ্বাস মেলেননি আর এই ব্রিজের ব্যাপারে? অনেক কিছু আমরা করেছি, তো কেউ বলছে এসে ভোট দাও, তার আগে ভোটও দিয়েছি, ব্রিজ করে দেবো। হ্যাঁ, আইছে তার আগে আমরা ভোটও দিয়েছি। তারপরেও কিছু হয়নি? না, ভোট পেরিয়ে গেলে আর কোনো- ভোট পেরিয়ে গেলে আর নাই কিছুই। আর ভোটের আগে সব নেতারা এসে বলছে আমাকে দাও, আমরা ব্রিজ করে দিই, দিয়ে এরকম ভাবে আমাদের ভোট পেরিয়ে গেলে আপনারা যন্ত্রণা থেকে যায়? হ্যাঁ, সেই রকমই আর কি। মানে এইভাবেই জল যতদিন থাকবে এইভাবে যাতায়াত? হ্যাঁ, কোনো উপায় নেই, এই ছাড়া আমাদের আর রাস্তা নাই তো। জীবনহানিও ঘটতে পারে। হ্যাঁ, এনে সেদিনে একটা মূল্য তো বন্যা দুটো মল্লি চলে গেল টাইম। ওই পাশের উপরে? হ্যাঁ, এটা হয়ে আমাদের এটা হয়ে গ্রাম পেরাইলো, এটা হয়ে এইটা ইয়া হচ্ছে তো। পাশের গ্রামের ঘটনা নাকি? হ্যাঁ, প্রত্যেকটা কাজই করি আমরা, যেখানে কথা দিই সেখানে কথা রাখি। বাসকোপায় অনেক কাজ, বাসকোপার ছেলেরা বলেছিল ড্রেন করে দিতে হবে, জেলা পরিষদ থেকে 40 লক্ষ টাকা ড্রেন হচ্ছে, রাস্তার প্রপোজাল আছে, রাস্তা করছি। ব্রিজটা একটু অনেকটা বেশি সংখ্যক টাকা লাগে ব্রিজ করতে গেলে, এবং অনেক যেখানে যেখানে ব্রিজ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা সিমলাপালের ব্রিজ নিচু, সেটার জন্য তিনি চেষ্টা করছেন, তিনি চেষ্টা করে সেই ব্রিজ করে দেবেন। আস্তে আস্তে ধাপে ধাপে সব হবে। আমার 14 বছর সরকার চলছে, আমাদের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে, আমাদের সরকারের উপর ভরসা এবং আশা রাখতে হবে। নিশ্চয়ই বাসকোপার ব্রিজও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন, এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আমরা যেমন বলি, আমার দিদির কাছেও সেই বার্তা পৌঁছেছে। দিদি জানেন যেখানে যেখানে ব্রিজ দরকার আছে, সেটা আমরা দিদির ভরসার উপরেই ছেড়ে রেখেছি। দিদি যদি চাইবেন অবশ্যই ব্রিজ হয়ে যাবে। কাজ ভরালে পাজি। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করেছে, তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা নতুন ব্রিজ করে দেবে। তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকার আসে, তারাও বলেছে নতুন ব্রিজ করে দেবে। তৃণমূল কংগ্রেসের যে অপশাসন সেটা পরিষ্কার। আজকে তৃণমূল কোনো উন্নয়ন করেনি, সেটা পরিষ্কার। কারণ তারা গত বিধানসভা নির্বাচনে বলেছিল যে তারা নাকি এই ব্রিজটি নতুন করে দেবে। এর দ্বারা নতুন ব্রিজ তো দূরের কথা, কোনো উন্নয়নই পশ্চিমবঙ্গে হয়নি, আর তারা নতুন ব্রিজ করবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা আশ্বস্ত করতে পারি যে ভারতীয় জনতা পার্টি আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হবে। আমাদের প্রথম কাজ হবে ওই এলাকার এই ব্রিজ তৈরি করা, যাতে করে এই 11 থেকে 14টি গ্রামের মানুষ যাতে করে অনায়াসে যাতায়াত করতে পারে।